আনহু ইসলামের দ্বিতীয় খলিফা। এই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে শহীদ করা হয়েছে। তিনি নামাজের ইমামতিতে দাঁড়িয়েছিলেন, পিছনে এসে চাদর গায়ে দিয়ে আবু লুলুল মারজান সে দাঁড়িয়েছে। অগ্নি উপাসক একজন বেঈমান হযরত ওমরকে মেরে ফেলবে, হত্যা করার জন্য খঞ্জর নিয়ে দাঁড়িয়ে আছে। হযরত ওমর কিরাত শুরু করলেন, নামাজ শুরু হয়ে গিয়েছে, এক রাকাত হয়ে গেছে। দ্বিতীয় রাকাতের সময় এই আবু লুলু, এই অগ্নি উপাসক, এই বেঈমান খঞ্জর বের করে হযরত ওমরের পেটের মধ্যে বারবার আঘাত করলো। হযরত ওমর মাটিতে লুটিয়ে পড়লেন। মাটিতে লুটিয়ে পড়ার পরে কিছু সাহাবী নামাজ ছেড়ে দিয়ে হযরত ওমরকে পাশে নিয়ে গেলেন। পাশে নিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে তারা নামাজ শেষ করে ফেললো। হযরত ওমরের কাছে সবাই গেলেন। এবার হযরত ওমরের ভড়িটা সম্পূর্ণভাবে বের হয়ে যায়। আবার ভিতরে ঢুকিয়ে শক্ত কাপড় দিয়ে বেঁধে দিলেন। হযরত ওমর বেহুশ ছিলেন। কিছুক্ষণ পরে হযরত ওমরের যখন জ্ঞান ফিরল, তার প্রথম কথাটা কি ছিল? জ্ঞান ফেরার সাথে সাথে সাহাবা আজমাইনদেরকে ডাক দিয়ে বলছেন, ও আমার প্রাণের প্রিয়তম সহযোগী, তোমরা কি নামাজ শেষ করতে পেরেছিলে? নামাজের কি অবস্থা? তোমরা কি সঠিকভাবে নামাজটা পড়তে পেরেছিলে? আমার প্রিয় ভাইরা, তারা নামাজটাকে কতটা গুরুত্ব দিয়েছেন। নামাজটা নিজের জীবন চলে যাচ্ছে, তারপরেও নামাজকে তারা ভুলে যায় না। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় ভাইরা, সুতরাং আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান হলো, জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন আমরা নামাজ ছেড়ে দিব না। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। এই নামাজ আমাদেরকে শিক্ষা দেয় কয়েকটা। এক নম্বরে নামাজের শিক্ষা হচ্ছে তোমরা মুসলিমরা ঐক্যবদ্ধ থাকবে। কি থাকবে? ঐক্যবদ্ধ। কারণ হচ্ছে নামাজ আমরা যখন আদায় করি, একা একা নামাজ পড়বো না কাতারবদ্ধ হয়ে জামাতবদ্ধ ভাবে নামাজ পড়বো? জোরে বলুন। জামাতবদ্ধ হয়ে আমরা নামাজ পড়বো, এটা হচ্ছে ওয়াজিব। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা নামাজ করো, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো, আর নামাজ পড়বে রুকুকারীদের সাথে মিলে একত্রিত হয়ে তোমরা নামাজ কায়েম করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, নামাজে ভ্রাতৃত্ব শিক্ষা দেয়। দুই নম্বর শিক্ষা, ইমাম সাহেবের পাশে মুয়াজ্জিন সাহেব পিছনে দাঁড়িয়েছে, তার পাশে সভাপতি সাহেব, এলাকার চেয়ারম্যান দাঁড়িয়েছে। চেয়ারম্যানের পাশে যদি একজন ঠেলাওয়ালা, কলিওয়ালা, দিন মজুর, যে ব্যক্তি সারাদিন মাঠে কাজ করেছে, এই সারাদিন মাঠে কাজ করে যে চেয়ারম্যান সাহেবের পাশে দাঁড়িয়ে যদি নামাজে দাঁড়িয়ে যায়, চেয়ারম্যানের সাথে গায়ের সাথে ধাক্কা লাগে, পায়ের সাথে যদি ছোঁয়া লাগে, চেয়ারম্যান সাহেব কি বলতে পারবে, এই বেটা কৃষক, তোর গা দিয়ে ঘামের গন্ধ বের হচ্ছে, আমার পাশ থেকে সরে যা? এটা কি বলতে পারবে? জোরে বলেন, বলার সুযোগ আছে? না। কারণ হচ্ছে এইখানে মসজিদের চেয়ারম্যান, মিনিস্টার, প্রেসিডেন্ট, এমপি, মন্ত্রী যেই হোক, এবং ঠেলাওয়ালা, কুলিওয়ালা, দিনমজুর, কৃষক, সবাই যখন আল্লাহর ঘরে ঢুকে গেছে, তখন কেউ তাদের কোনো পরিচয় চেয়ারম্যান মেম্বার নাই, সবার পরিচয় হয়ে গেছে আমরা সবাই এক আল্লাহর গোলাম। ঠিক কিনা বলেন? সবাই আমরা এক আল্লাহর বান্দা, কোনো ভেদাভেদ নাই। এক হি সাফ মে খড়ে হো গয়ে महमूद आयाज, एक ही साफ में खड़े हो गए महमूद आयाज, न कोई बंदा रहा न कोई बंदा शवाज। सुबहानाल्लाह। ভারতবর্ষের প্রেসিডেন্ট মাহমুদ দাঁড়াইছে, আর তার কর্মচারী, তার চাকর আয়াজ দাঁড়িয়ে গেছে, পায়ের সাথে পা লাগছে, কোনো ভেদাভেদ নাই, সবাই আল্লাহর বান্দা হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। সুতরাং নামাজ আমাদেরকে শিক্ষা দেয়, ধনী আর গরিব যেই হোক না কেন, যেই হোক না কেন, কোনো ভেদাভেদ রাখা যাবে না। ঠিক কিনা বলেন? কিন্তু আপনাদের এলাকায় দেখবেন, আমাদের এলাকায় এমন হয়, বড় লোকরা যখন অনুষ্ঠান করে, বিরাট ছেলের মেয়ের বিয়ে, এলাকায় গণ্যমান্য ব্যক্তিরা দাওয়াত পায়, অনেক দরিদ্র অভাবী মানুষকে দাওয়াত দেয় না, আছে না? নাই?
অনেকরে দাওয়াত দেয়, নিজের আপন চাচা আপন ফুফু আছে দূরে, তাদেরকে দাওয়াত দেয় না। এমন অনুষ্ঠান আছে না নাই? অথচ আল্লাহ তাআলা বলছেন দাওয়াত যদি দাও, আগে সর্বপ্রথম তোমার নিকট ও আত্মীয়দেরকে দাওয়াত দাও। ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইরা? সুতরাং এই ভেদাভেদ আমাদের রাখা যাবে না। এই নামাজ আমাদেরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। নামাজের 3 নম্বর শিক্ষা হলো নামাজ নেতা নির্বাচন আমাদেরকে শিক্ষা দেয়। আমার প্রিয় ভাইয়েরা, এই এলাকার মসজিদে কতজন মুসল্লি হয় বলেন তো? মাস্টার সাহেব 65-70 গ্রামের মসজিদ, 65-70 জন মুসল্লির যখন ইমাম নিয়োগ দেওয়া হয়, আচ্ছা বলেন তো ইমামকে কি ইন্টারভিউ নেওয়া হয় না? ইন্টারভিউ যখন নেওয়া হয়, ইমাম সাহেবের যদি পোশাকটা একেবারেই খারাপ হয়, ইসলামের বাইরের পোশাক হয়, তার পিছনে কি আপনারা নামাজ পড়তে চান? আচ্ছা বলেন, ওই ইমাম সাহেব যদি কোনো সুদ ঘুষ হারামের সাথে জড়িত থাকে, ওই ইমাম সাহেবের পিছনে আপনারা নামাজ পড়বেন? আচ্ছা তাও বাদ দিলাম, ইমাম সাহেবের স্ত্রী যদি বেপরদা চলাফেরা করে, ওই ইমাম সাহেবের পিছনে আপনারা নামাজ পড়বেন? পড়বেন না তো। অথচ এই ইমাম সাহেব কত লোকের ইমাম সাহেব? 70 জন ধরলাম, 100 জন, হ্যাঁ 100 জন। আমাদের ঢাকায় আমরা যে মসজিদগুলো নামাজ পড়ি 3000 মুসল্লি নামাজ পড়ে, 4000 মুসল্লি নামাজ পড়ে আমাদের ওখানে। তো এতগুলো মুসল্লির ইমাম সাহেব যখন নির্বাচন করা হয়, তাদের নখ ঠিক আছে কিনা, দাঁত ঠিক আছে কিনা, মোষ কি বেশি বড় রাখলো কিনা, তার কারণে বেশি বড় মোষ রাখা যাবে না, মাত্র এইভাবে দেখা হয়। সুদ ঘুষের সাথে জড়িত আছে কিনা, হারাম হালাল বেঁচে চলে কিনা, তার স্ত্রী ঠিক মতো পর্দা করে কিনা, এই সব কিছু জাস্টিফাই করে একজন ইমাম নির্বাচন করা হয়। ঠিক কিনা বলে? অথচ সে মাত্র 3000-4000 মানুষের নেতৃত্ব দিবে, ইমামতি করবে। ইমাম মানে কি? জোরে বলে না। ইমাম মানে কি? ইমাম মানে হচ্ছে নেতা। 4000 লোকের নেতা নির্বাচন করতে যে সুদ খায়, ঘুষ খায় কিনা, হারাম লেনদেন আছে কিনা, বউ পর্দা করে কিনা, এই সব কিছু দেখলেন। অথচ আপনি দেখলেন না আপনার থানায়, 2টা থানায় মিলে প্রায় 3 থেকে 4 লক্ষ 5 লক্ষ মানুষের নেতা নির্বাচন করা হবে, ইমাম নির্বাচন করা হবে। সে সুদ খায় কিনা, ঘুষ খায় কিনা, লম্পট কিনা, চুরি করে কিনা, ডাকাতি করে কিনা, ধর্ষণ কিনে কিনা, এইটা না দেখে যতদিন পর্যন্ত আমরা ইমাম নির্বাচন করেছি, বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হয় নাই। ঠিক কিনা বলে আমার প্রিয় ভাইয়েরা? সুতরাং নামাজ আমাদেরকে শিক্ষা দিচ্ছে তুমি একজন ইমামকে কিভাবে তুমি বাছাই করবা। আচ্ছা বলেন, ইমাম সাহেব যখন নামাজ পড়ানোর জন্য দাঁড়িয়ে গেল, ইমাম সাহেব 2 রাকাত নামাজে 1 রাকাত নামাজ পড়ে বসে গেল, এখন পিছনের মুসল্লিদের কি কোনো দায়িত্ব নাই? কি দায়িত্ব বলেন? লোকমা দিবে, ঠিক না? অর্থাৎ ভুল সংশোধন করে দিবে। এবার যখন আল্লাহু আকবার বলে ভুল সংশোধন করে দিল, তখন এই ইমাম সাহেব ভুল শুধরে উঠে যাবে। ঠিক কিনা বলে? আর 1 রাকাত নামাজ কমপ্লিট করবে। এরপরে আরেকবার যখন ভুল করলো, তাকবীর দিলেন, আপনারা লোকমা দিলেন, কিন্তু ইমাম সাহেব শোনে না, ইমাম সাহেব মানতে চায় না, উনি ওই 1 রাকাতই নামাজ পড়াই দিল। তাহলে এই ইমামের পিছনে কি আর আপনারা নামাজ পড়বেন? জোরে বলুন, নামাজ পড়বেন? সম্মানিত হাজিরিন, আপনাদের এলাকায় ভাগ্য পরিবর্তনের কথা বলে ওয়াদা করে এ পর্যন্ত যারা নেতা হয়েছে, আপনারা যাদেরকে সমর্থন করে নেতা নির্বাচন করেছেন, বারবার তারা ওয়াদা করে ওয়াদা রক্ষা করে নাই, ওয়াদা ভঙ্গ করেছে। ঠিক কিনা বলেন? ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলে চাকরি দেয় নাই, 10 টাকা চাল খাওয়াইতে চেয়ে তারা চাল খাওয়াইতে পারে নাই, ঘরে ঘরে শান্তি দেওয়ার জন্য তারা ওয়াদা করে গেছে, কিন্তু শান্তি দিতে পারে নাই। এরপরে আমরা বারবার লোকমা দিয়েছি, লোকমা একবারও তারা গ্রহণ করে নাই। মাইট ইজ রাইট, তোমার ভোটেরও প্রয়োজন না, আমরা যেভাবে ইচ্ছা ক্ষমতায় চলে যাব, এইভাবে দেশটাকে তারা কুক্ষিগত করার চেষ্টা করেছে। আমার মুসলমান ভাইরা, যারা নামাজ পড়েন, যারা ইমানদার, যারা বাংলাদেশকে পরিবর্তন করতে চান, সুখী সমৃদ্ধ ন্যায় ইনসাফের বাংলাদেশ কায়েম করতে চান, কারা কারা এবার আর ভুল করতে চান না, সঠিক মানুষ যারা ন্যায় ইনসাফ দিয়ে বাংলাদেশকে সাজাবে, বাংলাদেশকে পরিবর্তন করবে, এমন নেতা কারা কারা বাছাই করতে চান? 2 হাত তুলে দেখা।
রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আল ভোর করা তো যাবে না। আল্লাহ তাআলা তৌফিক দিন, সবাই বলেন আমিন। তাহলে নামাজ থেকে আমরা এই শিক্ষা পেলাম। সম্মানিত হাজিরিন, তাহলে 1 নম্বর ভালো আমল আল্লাহর কাছে হচ্ছে আস-সালাতু আলা ওয়াক্তিহা, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করা। ঠিক কিনা বলেন?